আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার ভ্রমণ। তো আপনারাও আমার সাথে চলেন, আমরা সবাই একসাথে ভ্রমণ করে আসি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আসলে কি জানেন, সারাদিন কষ্ট করার পর এই যে জার্নির পরে যে ক্লান্তিটা আসে না, ওটা এই সমুদ্র দেখার সাথে সাথে দূর হয়ে যায়। ওই যে দেখেন, সমুদ্রটা দেখা যাচ্ছে গাঢ় নীল বর্ণের। আসলে কি সুন্দর লাগছে, তাই না? পাশে কতগুলো সাম্পানও আছে। এই যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি সমুদ্রের দিকে, সমুদ্র আমাদের দিকে যেন এগিয়ে আসছে। এই তো কি সুন্দর লাগছে, দূর থেকে দেখার সাথে সাথে মনের সকল ক্লান্তি কষ্ট সব কিছু দূর হয়ে যায়। আসলে এটা শুধু আমার বেলায় না, সকলের এমন ফিলটা হয় এই সমুদ্র দেখার সাথে সাথে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো আমরা কাছাকাছি চলে এসেছি সমুদ্রে। কে কে এতক্ষণ আমার সাথে আছেন আর ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এই যে সমুদ্রের ঢেউ আমাদেরকে আমাদের মনের যত দুঃখ কষ্ট তার বুকে টেনে নেয়, আর আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য সে সারাক্ষণ প্রস্তুত হয়ে থাকে। সমুদ্রের গর্জন শুনতে আসলে বেশ ভালো লাগে। আর আমি ভিডিওর টাইটেলে যে লিখেছি বিশেষ গিফট, আসলে সেই বিশেষ গিফটটাই হচ্ছে আমার এই ভিডিওগুলো। আর এই ভিডিওগুলো আমাকে গিফট করেছে আমার ছোট বোন। সে তার হাজব্যান্ড এবং বাচ্চাদের নিয়ে সে কক্সবাজার বেড়াতে গিয়েছিল, সেখান থেকে এই ভিডিও ফুটেজগুলো সে আমাকে গিফট করেছে। আমি আমার ইউটিউব চ্যানেলে যাতে আমি আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করতে পারি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আমিও কক্সবাজার 2বার গিয়েছি, তো সেই অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওর সাথে ভয়েস মিলিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা কিছু মনে করবেন না, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলে আপনাদের আনন্দ দেওয়ার জন্য বা আমি নিজে যে আনন্দ উপভোগ করেছি ভিডিও দেখে, এজন্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করা। এই তো প্রায় পড়ন্ত বিকেলের দিকে আমরা সমুদ্রের কাছে এখনও আছি। আসলে মানুষের যেমন রূপ বদলায় বা প্রকৃতি যেমন রূপ বদলায়, তেমনি এই সমুদ্রটা দিনের বেলায় একরকম রূপ তার, আর এই পড়ন্ত বিকেলে একরকম। আর যখন সন্ধ্যাবেলায় এর কাছে আসবেন দেখবেন তখন কিন্তু ভয় লাগে। আসলে আমার কিন্তু ভয় লাগছে যে রাতে সমুদ্রের পানিগুলো একেবারে কুচকুচে কালো দেখা যায়, তখন কিন্তু অনেক ভয় লাগে। এখন কিন্তু সূর্যটা অস্ত যাবে, আর কিছুক্ষণের মধ্যেই এই সূর্যটা সমুদ্রের বুকে হারিয়ে যাবে। তো এই দৃশ্যটা আসলে যারা সামনাসামনি থেকে দেখেছে তারাই একমাত্র বলতে পারবে। উপভোগ করতে করতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।